আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কতটা রহমতশীল, তার বান্দাদেরকে তিনি কত বেশি ভালোবাসেন, তার ছোট্ট একটা দৃষ্টান্ত একটি হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই। এই হাদিসটি আমরা অনেকেই পড়েছি, অনেকবার শুনেছি, কিন্তু এই হাদিসের ভিতরে এমন একটা বিশালতা রয়েছে যেটা আমরা অনেকেই ওভারটেক করে চলে গিয়েছি বা সেভাবে কখনো কল্পনা করিনি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, দয়া থেকে, ভালোবাসা থেকে তার বান্দারা যেন নিরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়, এ ব্যাপারে নিষেধ করেছেন। তো এই হাদিসটা আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যখন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয় তখন শেষ মুহূর্তে ফেরাউন সে বলেছিল যে আমি ঈমান আনলাম তার প্রতি যার প্রতি বনী ইসরাইলের লোকেরা ঈমান এনেছিল, নিশ্চয়ই তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তো এই যে হাদিসের এই অংশটা আমরা অনেকেই জানি, অনেকেই শুনেছি যে ফেরাউন মৃত্যুর শেষ সময়ে ঈমান আনার জন্য প্রয়াস চালিয়েছিল এবং সে বলেছিল যে আমি ঈমান আনলাম বনী ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে। তো এই হাদিসটার ওই শেষ অংশে, এই হাদিসটার পরবর্তী অংশে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনি যদি ওই সময় আমাকে দেখতেন যে আমি মাটির নিচ থেকে কালো কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখে পুরে দিয়েছিলাম, ফেরাউনের মুখে ভরে দিচ্ছিলাম, কারণ যাতে ফেরাউনের এই কথাগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে না দেন, তিনার রহমত তার উপর বৃষ্টিত না হয়। এই যে এই অংশটাই আমার আজকের আলোচনার মূল অংশ। চিন্তা করে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যে ফেরেশতারা থাকে তার ভিতর অন্যতম ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি খুব ভালোভাবে জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কতটা রহমতশীল, কতটা দয়াশীল, তিনার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন যে এই নিকৃষ্ট ফেরাউন, এই ফেরাউন শেষ মুহূর্তে ঈমান আনতে চাচ্ছে, তো আর যদি বারবার সেই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ক্ষমা পরবশ হয়ে দয়া করে ফেরাউনের মতো নিকৃষ্ট ব্যক্তিকেও ক্ষমা করে দিতে পারেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলছেন যখন ফেরাউন এই কথাগুলো বলছিল তখন আমি কাদা মাটি ফেরাউনের মুখের ভিতর ভরে দিচ্ছিলাম, যাতে করে ফেরাউন এই কথাগুলো বারবার বলতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে না দেয়। জাস্ট এই অংশটা একবার চিন্তা করে দেখেছেন, জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনও ফেরাউনকে ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ভালোবাসা, মায়া, মহব্বত বান্দার প্রতি কত, যে ফেরাউনের মতো নিকৃষ্ট ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ক্ষমা করে দিতেন। তো আমরা যারা বিভিন্ন সময় পাপ কাজ করি, পাপ কাজ করার পরে আল্লাহর রহমত, ভালোবাসা, দয়া থেকে নিরাশ হয়ে যাই, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বা ভালোবাসা থেকে নিরাশ না হয়ে যাওয়া। আমরা যথাসাধ্য চেষ্টা করব পাপ কাজ থেকে বিরত থাকার জন্য, পাপ কাজ যেন আমাদের না হয়ে যায় সেটা থেকে বিরত থাকার জন্য আমরা চেষ্টা করব। তবে কোনো কারণে যদি পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যায় তাহলে আমাদের উচিত সাথে সাথে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসা এবং আমাদের এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত, ভালোবাসা থেকে যেন আমরা নিরাশ না হয়ে যাই, আমরা যেন হতাশ না হয়ে যাই। যে হাদিসটা আপনাদের সামনে বললাম, এই হাদিসটা রয়েছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3107।